ভাই কখন দিছিলেন? অনেকক্ষণ লেট হয়ে গেছে ভাই। আচ্ছা বাবু, কথাটা হন কেমনে কই শুধু ভাই মানুষ, তারপরও কষ্ট কত তো শেয়ার করার লাগে না। ওকে তো শুধু ভাই, আমি তো একটা বিপদে পড়ে গেছি বুঝছিস? তো আমি একটা লোন তুলছিলাম, ঠিক আছে, আর 3-4টা কিস্তি বাহির হইছে, ঠিক আছে। তো আমার 30,000 টাকা লাগে। 3-4টা লোন দিলে আমার ইয়েটা বিপদটা আমি উদ্ধার হয়ে যাবো, ঠিক আছে। এখন তুমি যদি আমার টাকাটা দেও, দিলে আমি কিস্তিটা দিলে আমি আমার ক্ষেতটা রিয়ান দিয়া তোমার আবার টাকাটা দিলাম আর কি। ভাই শুনেন, আমি আর নিজে আছি অনেক বিপদের মধ্যে। মানে আপনি চাইতেছেন আমার কাছে টাকা, টাকার কথা ছাড়া অন্য কোনো কথা নাই ভাই আমি খুব বিপদে পড়ে তোরা কইছি ভাই। আমি নিজে অন্য একজনের কাছে টাকা চাইছি, আমি অনেক বড় বিপদের মধ্যে আছি। এর মধ্যে আপনি টাকা খুঁজতেছেন, টাকার কথা থাকলে অন্য কথা বলেন, টাকার কথা বাদ দিয়ে অন্য কথা বলেন। ভাই আমার তো টাকাটা বিশেষ দরকার ছিল, এই জন্য আর তো কেউ পাইছি না। তুই কাছের মানুষ আসলে তাই তোর কাছে আমি টাকাটা চাইছিলাম। তুই তো আমার ছোট ভাই এবং কাছের মানুষ, সবসময় দোকান আর যাস, তো ভাইয়ের অবস্থাটা তুই দেখস, তুই একটু যদি আমার একটু সাহায্য করতে। এখন টাকার কথা বাদ দেওয়া অন্য কোনো কথা থাকলে বলেন, নাইলে আসেন আমরা গ্রিল খাই রান্নুটি দিয়ে, সাথে চচ আছে, যে ভালো লাগবে। পারবে নান রুটি আর গিলকে আমি খাইতে পারি না। তোর কাছে রান রুটি আর গিল খাওয়ান লাগবো। টাকা চাই আমাকে, লজ্জা দিয়ে না। টাকা পয়সা আমি দিতে পারবো না ভাই, টাকা পয়সার কথা বললেন না আমার কাছে। যা, এখন দিতে না আর কি তার করার। জানেন না ভাই, টাকা টাকা কি গাছের পাতা যে জ্বালা দিব করে দেবো? হ্যাঁ, আমার কাছে টাকা চাইতে হয়েছে রে। ভালো আছো? হ্যাঁ ভালো। কথা কইতাম তো, তোর তো ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালোই আছে, ঠিক আছে। চাইছিলাম তোর কাছে কি কিছু টাকা দাঁড় পাওয়া যাবে না ভাই? এমন একটা সময় আছে, তুই আমার নিজেরও খুব ক্রাইসিস আছে, যে কোনো সময় একটা আছে লিখে পাওয়া যায়, সবসময় কাছে থাকে না। মানে শুধু একটা দিন লেগে, একটা দিন লেগে যদি টাকাটা দিতে। ভাই আমি আসলে এখন খুব ক্রাইসিস আছে। আমি তো আমার তো 2টা গরু আছে, চল কালকে 3টা লেগে কিস্তি মাস তো আয়া বই দিছি, আজকে টাকাটা দেস, তাহলে কালকে আমি তোর গরুটা বেচে টাকাটা দিলে না ভাই, একটা দিন। ভাই আমার কাছে আসলে তাহলে তুই ভাই টাকাটা আমার দে, টাকাটা দেস। এমনই তোর আমি সাঙ্গা বাজার গরুটা লয়ে যাবো, তুই নিজের হাতে গরুটা লয়ে যাবি সাঙ্গা বাজার গরুটা বেচে তুই নগদে টাকাটা লয়ে যাবে। ভাই আমার কাছে আসলেই নাই কি আর বিশ্বাস কর, আমার কাছে থাকলে তোর কি বন্ধু মানুষ, তুই আমার গরুটা দেখেছ, গরুটা চিকিৎসা করেছ, গরুটার দাম কত হইব? 70-80 হাজার টাকা। 70,000, 30,000 টাকা দিলে মহন্তরে গরুটা দিলাম। আমার কাছে নাই, তুই বিশ্বাস কর, আমার কাছে নাই। যেমন বন্ধুরা বলে দিতে পাওয়া যায় দেখ ঈদের বাজার গরুটা 1 লাখ টাকা যাইব। এরপর আমার বন্ধু থেকে চাইয়া আমার কাছে তো নাই রে ভাই, থাকলে তো তোর আমি অবশ্যই দিতাম। সবসময় তাইনি সাথে তাইনি ইয়ার করা, যদি বন্ধু মানুষ হয়ে যদি এই উপকারটা না করতে পারো তাও তো আর আচ্ছা নাই। আচ্ছা ঠিক আছে, থাকলে তোরে দিলাম। আর গ্যাসে দিয়ে দাওয়াত দিস, আমি না ভালো একটা গিফট লয়ে যাবো না। যে বলো বন্ধুরা বলে টিয়া যেমন গাছে ধরে টিয়া লাগে পাগল হয়েছে। বন্ধু বান্ধব এই সমস্যাটার কারণে বন্ধু বান্ধব কি কাজ করছেন সারাদিন ধরে? আমার এখানে বসে রাখছেন, আকাশ থেকে ঠিক করেন। হ্যাঁ ম্যা, এই তো ফন্টের সমস্যা, এটা আমার কি সমস্যা? ভাই ঠিক করেন। চিপস আছে? এই শিরোন আমাদের আছে। হ্যালো আপনার ছবির কাজ করেন করি ভাই, আমার জোড়া ছবি লাগবো। জোড়া ছবির কাজ করেন আপনি? আমার মনে নাই কি আব্বা আমার বাবির জোড়া ছবি লাগবো, ভাই আর বাবির দিতে পারবেন? কেমনে ছবি দেওয়া লাগবো আপনি? ছবি আপনার কেমনে দেওয়া লাগবো? আমি এখন তাস করতেছেন কি লিগে? ব্যস্ত দেখতেছেন, এখন আবার সিলি করতেছেন। ও ছবি ওখানে নাম্বার আছে, ওই নাম্বারটা তুলে পাঠাই।
ভাই কেন ভাই আর ভাবির আর আব্বা আর আম্মার ছবি দিছি জোড়া ছবি দিছি ভাই আর ভাবির তা লোনের লেগে থাকতে করবেন বুঝছেন নি আর এখানে হ্যাঁ ভাই আর ভাবির সাথে আয়া জোড়া ছবি আর আব্বা আর আম্মার লোনের লাগে আয়া জোড়া ছবি দিবেন একবারে দুইটা করে দিলি চলবো লোনের লাগি তা লোনের বেড়া আজকে আমার লোন দিলাই তো ভাই তাড়াতাড়ি করতে হইব ভাই এখান টিয়াটা নেন টিয়াটা এবার জায়গা ছবিটা তাড়াতাড়ি করবেন আচ্ছা ভাই কি কাম আছে মে সারাদিন এই কাম লাগতেছে আমাদের কাম করলে আমার ভুল আপনি ভুলে করেন কেন? আরে আমি বললেছি যে ফোনটা সমস্যা করে এটা ভুলকে আমার নেই কি করবেন না ফোন আপনি? আমার মতো কাস্টমার আমার ধরন নাই যাইনি কিন্তু বাড়ি আছে আপনি কি অপমান করতেছেন? ওটা তো চুপ করে বইতে হয় না দেওয়াই আমি কেমন করতেছি কাজ করেন। ওই মোবাইল লক লেগেছে এটা চলে দিন মাথা অনেক গরম দিচ্ছে। দিন 5টা নাম্বার শো দিন। এ ভাই কেমন আছে এ ভাই ভাই এটা আমার সিস্টেম আছে সিস্টেম আসলে না থাকলে কই না সমস্যা এটা আমার সময় দাম আছে দাসির দোকান এটা দাসির দোকান এই দাসির দোকান জার্সি কম্পিউটার চালায় বসে না ভাই ভাই আপনি আমার কেক দিলেন আমি নিজে গাই বন্ধুটা আমার দিচ্ছে ওটা তো ভালোই খুব আমার মতো লাগে আমি খাইয়া দেখছি আমি খাইয়া দেখা আমি পারবো ফটো তো ভালোই আমরা কি ভাই জানি ফটো দেখা দেখে তো আমি এই জায়গা ভাবলাম না ভাই আমি খাইয়া দেখেন আমি ভাবলাম না নাহলে আপনি আপনার রাখেন আমার টাকাটা দেন আমি ফটোটা যদি ডেট ওভার হয় তাহলে আমরা আমার আস্থা প্যাকেট দিতে আস্থা প্যাকেট না দিয়ে আপনি বাঙ্গা প্যাকেট দিন বাঙ্গা প্যাকেট দিলে আমি ফেরত দেবো নেই দেখ সে আমি খাইয়া দেখছি দেড় ওভার আমার দেড় ওভার আমার টাকাটা দেবেন আমি দেখি বুঝলাম এই যদি নেই ভাই উঠছে জীবনে কেউ চিপস খাইলে কেউ তুকলামিও দেখি আমি দেখতে দেখি। এই ভাই ডেট হইলে তো আমার বালাসি প্যাকেট দিত আর সিরিয়াল প্যাকেট দেয় মাথা গরম করলে হবে। আমরা চিপস খারাপ করে ডেট ওভার আমরা খুঁজি আমরা কইতে আচ্ছা যাই কাজ করেন কাজ কিন্তু 225 এর জায়গায় 125 হবে আপনি কি লেখছেন দেখেন তো। 225 ভাই 125 আমি দেখতাম না 225 দিন ভাই দিলে নিবেন নালে না যাই ভাই আমার ছবিটা হইছে যে লোনের লেগে ছবিটা দেখলাম ওই যে ইয়া আপা আমার আর ইয়ার ভাই আর ভাবির ছবিটা হইছে ছবিটা তাকে দেন তো আমার রুম মাস্টার বই দিছে ছবিটা দিনি দেখলে ছবি ছবিটা আপনি কেমনে বলছো কি ছবি দিছেন মিয়া আপনি কেন দিয়ে আব্বার লগে দিছেন ভাবিরে আর ইয়া তারা আমার লগে দিছেন বাইরে আমি তো কি ছবি দিছেন মিয়া আমি লোন তুলতাম মিয়া আমার জরুরি মিয়া আজকে আপনি এটা কিতা করলেন আপনি হঠাৎ করে কাজটা করতে কিতা করলেন আপনি এই মিয়া আমরা কি কইছেন নি যে কোনটা আপনার মা আর কোনটা বোন আর কোনটা ভাবি আমরা তো ছবি দিছি এটার সাথে এটা জোড়া লাগাই দেন আমি এটার সাথে এটা জোড়া লাগাই দিছি আর এই দোষ কি আমার নেই আপনি আব্বার লগে দিতেন মিয়া আমার আপনি তো ভাবিরে দিছেন মিয়া আব্বা কাটা আম্মা কাটা এটা আমি জানি নি এই ছবি ভাবি কাটা দিতাম না এই ছবি আমার লোন মাস্টার কইছে আমার লোন মাস্টার কি দিব এই আমি এই মিয়া আমার কথা সমান এই আমরা কইছেন রে আমরা জানো না সারাদিন লাগাইলে একটা কাগজ বাইর করতে আমরা বলছি আকাশ বানাম না কি করতেন আপনার বাক্কা দিয়ে গেছে কে তো বলতে চাই কেমন কি এই আকাশ আপনি কি আজকে আমরা পয়সা ধরতে পেরেছি আমার কাছে তো কাস্টমার করবে না সারাদিন জাস্ট খারাপ কাম হয়েছে মাস্টার এর ধরে ফিচার আমরা মাস্টার আসসালামু আলাইকুম মেম্বারশিপ ওয়ালাইকুম সালাম কি অবস্থা এই তো আচ্ছা বালা আইলাম তো তোমার কাছে বেটা আমার কাছে কি কাম
তুমি বাজারের মধ্যে দোকানদারি করো, এখন আমি যে এলাকার মেম্বার, এত মানুষের এত কমপ্লেন তোমার বিরুদ্ধে, আমি তো জিনিসটা আসলে বুঝতে পারতেছি না। এদিনে এক লোকের নাকি ছবি দিলা, ছবি বলে উল্টা পাল্টা দিচ্ছ, আবার টেবরে কিছু গাছ করে বাইক দিচ্ছ, এরপরে আবার একবার আমরা তোমার কাছে টাইপিং এর লাগাইছে, নাম বলেছে, নাম ঠিক না করে বেটারে শীত পিছিয়ে আবার লাগছে, গাছ ধরে বাইক গেছো। শোনো, তুমি তো বাজারে দোকানদারি করো না, কাস্টমার সাথে একটা ভালো সম্পর্ক থাকতে হবে তোমার। তুমি যদি কাস্টমার সাথে এই ধরনের ব্যবহার করো, আর ইদানিং তো তোমার ব্যবসা এমন দেখতেছি খুব খারাপ হইতেছে, আচ্ছা তোমার সমস্যাটা কি? এটা কি মানে কি সমস্যা তোমার? মাথায় কোনো সমস্যা আছে? মোটামুটি আমার মতো দোকানও ভালো চলছে। আরে তুমি আমার কাছে, আমি এলাকার মেম্বার, আমি ব্যাপক সমস্যার সমাধান করি, তোমার কোনো সমস্যা তাই সমাধান করে দেবো। কিন্তু তুমি যেভাবে চলতেছো, তুমি দোকানপাট থাকবো তোমার, দুদিন ধরে দোকান ছেড়ে যাইতে হবে, বউ বাচ্চারা কেমন থাকবো, কেমন চলবা? চিন্তা আছে একটা? আমরা তো আমার ছিলেন, আচ্ছা আমার বংশগত খারাপ না, ভালো না, এটা তো আমি ভালো জানি, ঠিক আছে। শত্রু বংশ ফুলা ঘটনা যারা হয়েছে সঙ্গে কোনো জলে বসে বুঝছি। আর কি তার সমস্যাটা কি? এটা কথা পেঁচায় না। আমি একটা দোকান তো লোন পাই আমি নেই। আচ্ছা। হ্যাঁ, আগে মোটামুটি 10-12 বছর ধরে লোন নেই, ব্যবসাটা এই দাঁড়া করছি। ঘটনা হয়েছে আমি মোবাইলে একটা অ্যাপস নামাইছিলাম, পরে মোবাইলে অ্যাপস নামাইছে, ওই টাকাগুলা দিনে যা ইনকাম হয় এবং লাভের এবং একটা জিনিস অ্যাপসটা আছে না, আপনি এই বিকাশ থেকে আমি টাকা পাইছি। এটা জুয়ার অ্যাপস। এটার থেকে আমার বাসা প্রথম দিন যখন খেলছি, আমার 1000 টাকা আমি 50,000 টাকা ইনকাম করছি। 50,000 ইনকাম করছি, ওই লোক আমার সামনে দিন টাকা ঢোকাই আরে রিয়া, তুমি আমার এলাকায় আসা রে, আমিও তো কই, আমি মেলা ফ্রন্ট দেখি মোবাইলে বইতে, আমার ঘটনা তো বললাম আমি জুয়া গেলাম। তুমি কি জুয়া গেলে দোকান ফাটে এভাবে লাটে উঠাইছো? আচ্ছা যাক, বুঝলাম তুমি জুয়া গেছো, তুমি মানুষের সাথে খারাপ ব্যবহার করো কেন? তো আর প্রতিদিনের যে টাকা ইনকাম করি, এটা তো সব এটা লাগাই জুয়ার তলে থাকা। আমি তো আর কিস্তি দিতে পারতেছি না, কিস্তি আটকে রয়েছে। কিস্তি আটকে গেছে। আচ্ছা শোনো, আমি তোমার একটা কথা কই, দেখো এই যে জুয়া, অনলাইন জুয়া তোমরা খেলতেছো, খেললে কিন্তু 200 টাকা আনতেছে নিজের, কি হইতেছে ওই কোম্পানিগুলো তোমার থেকে হাতে নিতেছে। যেমন ধরো তুমি যে একটা ভুল করছো, মানে একটা জায়গায় যদি খালি সঠিক থাকতে, তাহলে সবগুলো সঠিক হতো। যেমন ধরো এই যে কাস্টমারগুলোর সাথে তুমি খারাপ ব্যবহার করতেছো, দিন দিন তোমার কাস্টমার কমতেছে, কারণ কি? তা একটাই, জুয়া খেলছো, কিস্তিতে ওরা ব্যবসার না কাটায় কিনা করছো, জুয়া খেলছো। আর জুয়া খেলার কারণে কি হয়েছে, তোমার আজকে কাস্টমার সাথে তুমি খারাপ ব্যবহার করো, রাব ব্যবহার করো, তোমার দোকানে কাস্টমার হয় না, তোমার যে এই যে অধপতন হয়েছে তুমি বুঝতেছো? এখন শুনো, আমি তোমার একটা কথা কই, তোমার আসলে মানুষের, আমি এলাকার মেম্বার, মানুষের বিপদ আপদ দেখলে আমিও থাকতে পারি না চোখ। হ্যাঁ, আমি তুমি তো ভালো করে জানো আমি একজন মানবের ফেরিওয়ালা, আমি অনেক মানুষের সাহায্য সহযোগিতা করি। আর আমার কথা হচ্ছে, যদি তোমারও আমি উপকার করতে পারি বা আমার উপকার যদি তুমি যাতে ফিরাই করো, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা আমার আশা। কারণ আমি চাই না আমার ওয়ার্ডের মধ্যে কোনো লোকে ক্ষতিগ্রস্ত। তুমি একটা কাজ করো, তোমার টাকা পয়সা কিটা রেনমেন্ট আছে বা কিটা কিছু তোমার 1050 টাকা দিলে মোটামুটি তুমি এগুলো সার পারবে। আপনি যদি আমার আজকে যদি টাকা দেন, এই আমি ইনস্টল অ্যাপ দিলাম, আনইনস্টল আমরা রাতের করে যাই। এই যে এটা আনস্টল, তুমি কথা দিতে আমারে ভুলেও আর কোনোদিন জুয়া খেলবা না। দর্শক, আমি আমরা আপনাদের কথা দিলাম, আর জীবন আমি জুয়া খেলতাম না, এই পথে আমি যেতাম না, আমি আগের মতো আগেও ব্যবসা করবো। আচ্ছা যাও, সুন্দর কথা। আর আমি তোমার 50,000 টাকা ব্যাংকে উঠাই দিব, সুন্দর মতো 50,000 দিয়ে দেওয়ার দোকানের মধ্যে যদি ইন্টারেস্ট করবা, লাগিয়ে যদি পারো কিছু মালটা উঠাইবা, সুন্দর মতো মানুষের সাথে ব্যবসা করবা। শুনো, আজকে তুমি যদি অতকথন যাও, তোমার একটা ফ্যামিলি আছে, তোমার বউ আছে, বাচ্চা আছে, মা বাবা আছে, তারা কার কাছে যাবো, কার কাছে যাবো, কার কাছে হাত পাতবো? তোমার কিন্তু একটা ফ্যামিলি নির্ভর করে। তুমি যদি জুয়া টোয়া খেলছো, যা করছো, আজকে থেকে কিন্তু সব সমাপ্ত। আমি কালকে সকালে ব্যাংকে যাবো, যাই তোমার আমি 50,000 টাকা তুলে দিব, এই টাকা সুন্দরভাবে চালাইবা আর কাস্টমারের সাথে সুন্দর ব্যবহার করবা, ব্যবসাটা আরো জাঁকজমক করো। লাগে প্রয়োজন আমিও তোমার আরো পাশে থাকবো, টেনশন করো না। কারণ আমি চাই না আমার ওয়ার্ডের কোনো লোক ক্ষতিগ্রস্ত, কোনো লোক দুঃখ কষ্ট নিয়ে থাকো। ঠিক আছে মেম্বার সাহেব, আমরা কথা খুব আশ্বস্ত হইলাম, আপনি আমাকে দোয়া করবেন। ঠিক আছে, মন থেকে দোয়া করি আজকাল করে আর যেন এগুলো না হয়। চা খাই দেবেন না, চা খাইতাম না, আরেকদিন খামো। তুমি যখন দেখবো যে ব্যবসা তো সব দিকটা ভালো, লোকজন তোমার কাছে যায় শান্তি পাইতেছে, আমার কাছে যায় বলবো যে না ভাইয়ের দোকানে গিয়ে শান্তি পাইতেছি, তাইলে এরপরে আমি খুশি। চা এখন খাইতাম না, ওই সময় তোমার সাথে আড্ডাও দিব, চাও খাবো। আগে তোমার মাথাটা একটু ঠান্ডা করো, তোমার একটু শান্তি বসে করো, এগুলো এই ক্যাপস এগুলো বাদ আজকাল থেকে। ঠিক আছে, ঠিক আছে।
আচ্ছা ভাই, এই যে বিষয়টা হচ্ছে কি, আপনারা অনলাইন জুয়া আসক্ত হন সারা দেশের মানুষ। আপনারা অনলাইন জুয়ার কারণে এই যে দেখছেন ব্যক্তিটার কি একটা করুণ অবস্থা হয়েছে, কারোর কাছে একটা অ্যাসেলে টেহা দেয় না, কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করে একমাত্র অনলাইন জুয়ার কারণে। সুতরাং আপনারা কেউ ভাই অনলাইন জুয়া এগুলো খেললেন না, আপনারা মেধাটারে ভালো জায়গায় খাটাইবেন, ভালো কিছু করার চেষ্টা করবেন। জুয়া এগুলো মানুষের জীবন ধ্বংস করে দেয়, আপনারা তো দেখতেই পারছেন। যাক, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।